খোকা, আমার সাগর এই স্কুলের বিজ্ঞান বিভাগের একজন ছাত্র ছিল। ও 2019 সালে এই বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল। ওই যে 2024 সালে দেশের চারিদিকে স্বৈরশাসকের বিরুদ্ধে খালি যুদ্ধ আর যুদ্ধ আর যুদ্ধ। তখন আমার সাগর বাবা আর ঘরে বইয়া রইল না, ও যুদ্ধ করতে চইলা গেল। আর যাওনের সময় আমারে জড়াই ধইরা কইয়া গেল, মা গো, আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাইতাছি। আমি খোকারে এত করে মানা করলাম, কিন্তু ও শুনলো না, ও চইলা গেল। আর কইল, মা আমি এদেশের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সফল হয়ে ঘরে ফিরবো, সফল হয়ে ঘরে ফিরবো, তুমি আমার লগে আল্লাহর কাছে দোয়া করো। কিন্তু কিন্তু কই, আমার খোকা তো আর ঘরে ফিরল না, আমার খোকা তো আর ঘরে ফিরল না। স্বৈরাচার সরকার ওকে গুলি করে হত্যা করলো, স্বৈরাচার সরকার ওকে গুলি করে হত্যা করলো। ও সাগর বাবা, তুই কই গেলি সাগর? তুই ছাড়া তো আমার দুনিয়ায় আর কেউ নাই সাগর। মায়ের বুকে ফিরে আয় সাগর, সাগর কই গেলি? আল্লাহ তুমি আমার সাগরের হত্যার বিচার করো। আল্লাহ বাবারা, তোমরা আমার সাগরের হত্যার বিচার করো, বিচার করো। জানো বাবারা, আমার সাগর 5 ওয়াক্ত নামাজ পড়তো। তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বা আর আমার ছেলেটার জন্য দোয়া করবা, যেন ও জান্নাতবাসী হয়, ও যেন দেশ ও জাতির মাঝে বেঁচে থাকে। আজ আমি তোমাদের মাঝে আমার হাজার হাজার সাগরকে দেখতে পাচ্ছি, আমার হাজার হাজার সাগর বাবার মুখ দেখতে পাচ্ছি। আমি চাই না আমার মতো আর কোনো মায়ের বুক খালি হোক। আমি এদেশে শান্তি চাই, শান্তি চাই, শান্তি চাই। আমার সাগরের খুনিদের ফাঁসি চাই। সাগর বাবা কই গেলি? সাগর বাবা কই গেলি? সাগর বাবা কই গেলি? সাগর বাবা কই গেলি? কি বলবো, আমাদের অনেক শ্রোতামণ্ডলী আবেগে আপ্লুত হয়ে পড়েছে। অনেকেরই চোখের কোণে অশ্রুসিক্ত হয়েছে। আমরাও যে সত্যিকার অর্থেই ব্যথিত। সাগর আমাদের সত্তা। সাগর এই স্কুলের, এই প্রতিষ্ঠানের প্রতিটি কণার সঙ্গে ওর পদচিহ্ন রয়ে গেছে।